ইডেন কলেজের এক ছাত্রীকে ৭ মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে নোবেলকেও গ্রেফতার করা হয়। জানা যায়, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে ৭ মাস ডেমরায় একটি বাসায় তাকে আটকে রাখেন। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেইল করছিলেন, যদিও তিনি তাকে বিয়ে করেননি। সোমবার রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে তাকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী সেই নারী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময়ই কথাবার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন ওই তরুণী। নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও ২-৩ জন বিবাদীর সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। ৭ মাস ধরে ছাত্রীটি ওই বাসায় বন্দী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।